শ্রী চৈতন্য মহাপ্রভু যেতেন এবং অন্যান্য পৌরদের সঙ্গে কলহে লিপ্ত হতেন। তার ফলে কেউ ঠিকমতো স্নান করতে পারত না। যে সমস্ত পড়ুয়াগণ মহাপ্রভুর থেকে বয়সে বড়, তারা মহাপ্রভুকে কলহ করার কারণ জিজ্ঞাসা করতেন। মহাপ্রভু অহংকার করে বলতেন, কার কি জিজ্ঞাসা আছে তাকে জিজ্ঞাসা করুক। তারা কিছু জিজ্ঞাসা করলে তা তিনি স্থাপন করতেন, আবার তিনি তা খণ্ডন করতেন এবং সেই খণ্ডনকে পুনরায় স্থাপন করতেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু বিদ্যার রস আস্বাদন করছিলেন। শ্রী জগন্নাথ মিশ্র পুত্রের অগাধ পাণ্ডিত্যে পরম সুখী হলেন এবং ভগবানের নিকট পুত্রের কল্যাণের প্রার্থনা করতেন। একদিন স্বপ্নে শ্রী জগন্নাথ মিশ্র দেখলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, কৃষ্ণ প্রেমে বিহল হয়ে কান্না করছেন, গড়াগড়ি দিচ্ছেন। অদ্বৈত আচার্য যত ভক্তগণ তাকে ঘিরে হরিনাম কীর্তন করছেন। কখনো বা শ্রী চৈতন্য মহাপ্রভু বিষ্ণুর আসনে বসে সব ভক্তদের মস্তকে তাঁর শ্রীচরণ প্রদান করছেন। ব্রহ্মা, শিব, অনন্ত শেষ সমস্ত দেবতাগণ জয় শচীনন্দন বলে জয়ধ্বনি দিচ্ছেন। মহানন্দে সকলেই স্তুতি করছেন। কিছুক্ষণ এইভাবে চলার পর কোটি কোটি কীর্তনরত ভক্ত পরিবৃত হয়ে মহাপ্রভু প্রতি নগরে নগরে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করছেন এবং শেষে শ্রী নীলাচলে গিয়ে উপস্থিত হয়েছেন। সেই স্বপ্ন দর্শন করে শ্রী জগন্নাথ মিশ্র ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করছেন, হে ভগবান, আমার নিমাই গৃহস্থ হয়ে গৃহে থাকুক। কিন্তু শচীদেবী স্বপ্ন বৃত্তান্ত শ্রবণ করে জগন্নাথ মিশ্রকে সান্ত্বনা দিলেন যে পুত্র বিদ্যারসে মগ্ন থাকায় সে গৃহ ছেড়ে কোথাও যাবে না। এইভাবে একদিন শ্রী জগন্নাথ মিশ্র নিত্যল্লায় প্রবেশ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু পিতৃবিয়োগে আকুলভাবে ক্রন্দন করলেন এবং শচী মাতাকে সান্ত্বনা দিলেন। এইবার শ্রী চৈতন্য মহাপ্রভুর উপর সংসারের দায়িত্বভার এসে পড়ল। তিনি সর্বদা বিদ্যাচর্চায় মগ্ন থাকতেন। এদিকে কৃষ্ণ বিমুখ পরিবেশে ভক্তগণের বেদনার বর্ণনা দিয়ে গ্রন্থকার এই অধ্যায় সমাপ্ত করেছেন। অষ্টম অধ্যায়। জয় জয় কৃপা সিন্ধু শ্রী গৌর সুন্দর, জয় শচী জগন্নাথ গৃহ শশধর। জয় জয় নিত্যানন্দ স্বরূপের প্রাণ, জয় জয় সংকীর্তন ধর্মের নিধান। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। হেন মতে মহাপ্রভু জগন্নাথ ঘরে, নিগুড়ে আছেন কেহ চিনিতে না পারে। বাল্য ক্রীড়া নাম যত আছে পৃথিবীতে, সকল খেলায় প্রভু কে পারে কহিতে। বেদদ্বারে ব্যক্ত হইবে সকল পুরাণে, কিছু শেষে শুনিবে সকল ভাগ্যবানে। এই মত গৌরচন্দ্র বাল্য রসে ভোলা, যজ্ঞ উপবীতের কাল আসিয়া মিলিলা। যজ্ঞসূত্র পুত্রের দিবারে মিশ্রবর, বন্ধুবর্গ ডাকিয়া আনিলা নিজ ঘর। পরম হরিষে সভে আসিয়া মিলিলা, যার যেন যজ্ঞ কার্য করিতে লাগিলা। স্ত্রীগণে জয় দিয়া কৃষ্ণ গুণ গায়, নটগণে মৃদঙ্গ শনায় বংশী বায়। বিপ্রগণে বেদ পড়ে হাটে রায়বার, শচী গৃহে হইল আনন্দ অবতার। যজ্ঞসূত্র ধরিবেন শ্রী গৌর সুন্দর, শুভ যোগ সকল আইল শচীহর। শুভ মাসে শুভ দিনে শুভক্ষণ ধরি, ধরিলেন যজ্ঞসূত্র গৌরাঙ্গ শ্রীহরি। শোভিল শ্রী অঙ্গে যজ্ঞসূত্র মনোহর, সূক্ষ্মরূপে শেষবার বেড়িলা কলিবর। হইলা বামন রূপ প্রভু গৌরচন্দ্র,
দেখিতে সবার বাড়ে পরম আনন্দ। অপূর্ব ব্রহ্মণ্য তেজ দেখি সর্বগণে, নরজ্ঞান আর কেহ নাহি করে মনে। হাতে দণ্ড কান্ধে ঝুলি শ্রী গৌর সুন্দর, ভিক্ষা করে প্রভু সর্ব সেবকের ঘর। যার যথাশক্তি ভিক্ষা সবেই সন্তোষে, প্রভুর ঝুলিতে দিয়া নারীগণ হাসে। দ্বিজ পত্নী রূপ ধরি ব্রহ্মাণী রুদ্রাণী, যত পতিব্রতা মুনি বর্গের গৃহিণী। শ্রী বামন রূপ প্রভুর দেখিয়া সন্তোষে, সবেই ঝুলিতে ভিক্ষা দিয়া দিয়া হাসে। প্রভু করেন শ্রী বামন রূপ লীলা, জীবের উদ্ধার লাগি এ সকল খেলা। জয় জয় শ্রী বামন রূপ গৌরচন্দ্র, দান দেহ হৃদয়ে তোমার পদ দ্বন্দ্ব। যে শুনে প্রভুর যজ্ঞ সূত্রের গহন, সে পায় চৈতন্য চন্দ্র চরণে শরণ। হেন মতে বৈকুণ্ঠ নায়ক শচী ঘরে, বেদের নিগুড় নানা মত ক্রীড়া করে। ঘরে সর্বশাস্ত্রের বুঝিয়া সমিহিত, কোষ্ঠী মাঝে প্রভুর পড়িতে হইল চিত। নবদ্বীপে আছে অধ্যাপক শিরোমণি, গঙ্গাদাস পণ্ডিত যে হেন সন্দীপনি। ব্যাকরণ শাস্ত্রের একান্ত তত্ত্ববিদ, তাঁর ঠায় পড়িতে প্রভুর সমীহিত। বুঝিলেন পুত্রের ইঙ্গিত মিশ্র বর, পুত্র সঙ্গে গেলা গঙ্গাদাস দ্বিজঘর।